দেখলেই মনে হবে কোনো রাজকীয় চেয়ার, লম্বায় মানুষের সমান উঁচু, পা রাখার জায়গাটাও সিঁড়ির মতো। চেয়ারের মাথায় দুপাশ থেকে দুই ময়ূরের নজর কাড়া নকশা, হাত রাখার জায়গাতেও ময়ূরের নকশা। এমন রাজকীয় চেয়ার বানিয়েছেন মোহাম্মদ আব্দুল মোতালেব। সেই চেয়ার তিনি পরম যত্নে রেখেছেন। ধুলাবালি যেন সেই চেয়ার নোংরা করতে না পারে, সেজন্য তিনি প্রতিনিয়ত নিজ হাতে পরিষ্কার করেন। কারণ সেই চেয়ার তিনি বানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। তারেক রহমানের জন্য তৈরি করা চেয়ারটি ৯৫ কিউবিক ফিট বা কেবি কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও ৯০ কিউবিক ফিট বা কেবি কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করেছেন আরও একটি চেয়ার। সঙ্গে তৈরি করেছেন একটি বিলাসবহুল খাট, ডাইনিং টেবিল ও দুটি রাজকীয় কাঠের পাখা। দৃষ্টিনন্দন এসব আসবাবপত্র এখন রক্ষিত রয়েছে কৃষক মোতালেবের বাড়িতে। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির কৃষক মোহাম্মদ আব্দুল মোতালেব। এ অঞ্চলের মানুষ তাকে খেজুর মোতালেব বলেই চেনেন। দারিদ্র্য ঘোচাতে ১৯৯৮ সালে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে ২০০১ সাল পর্যন্ত খেজুর বাগানে কাজ করেন। তখন সৌদি আরবে বসে শুনেছিলেন মরুর দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিম গাছ লাগানোর গল্প। আজও সেই নিম গাছ হাজীদের ছায়া দেয়। তখন তিনি মনে মনে চিন্তা করেন, মরুর দেশে যদি নিম গাছ হয় তাহলে বাংলাদেশে কেন সৌদি আরবের খেজুর হবে না? এই বিশ্বাস থেকেই সৌদি আরব থেকে সুটকেস ভর্তি ৩৫ কেজি বীজ নিয়ে এসে দেশের মাটিতে খেজুর চাষ শুরু করেন। পত্রিকা ও টেলিভিশনে তার বাগানে সৌদি আরবের খেজুর ফলার খবর দেখে ২০০৪ সালের ১৬ জুন তারেক রহমান ছুটে যান মোতালেবের খেজুর বাগানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন প্রায় ১ ঘন্টা বাগান ঘুরে দেখেন, কিন্তু তখন তাকে ভালো কোনো চেয়ারে বসতে দিতে পারেননি মোতালেব। আজ তিনি সফল হয়েছেন। তাই মোতালেবের আশা, তারেক রহমান দেশে ফিরলে আবারও তিনি এই খেজুর বাগানে আসবেন। সেই আশা নিয়েই তারেক রহমানের জন্য এই রাজকীয় চেয়ার সহ আসবাবপত্র বানিয়েছেন মোতালেব। যখন খেজুর বাগান করছি ২০০৪ সালে, তারেক রহমানের বাগান আসছিল। ওই বাগান দেখার সময় যে ১-১.৫ ঘন্টা বাগানও দাঁড়াই ছিল। ওই দিন আমার পরিকল্পনা ছিল যে আজকে একটা প্রধানমন্ত্রীর পুত্র বাগানে দাঁড়াই থেকে গেল, যদি ভবিষ্যৎ আল্লাহ আমার যদি কোনোদিন সুদিন আসে তা আমি যে বসার জন্য একটা চেয়ার বানাইতে পারি, এটা বানাইব। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন জানান, জাতীয়তাবাদী দলের অনেক কর্মী ও সমর্থক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। মোতালেবও তাই করেছেন। এখানে ভালোবেসে আমাদের জাতীয়তাবাদী সংগ্রামের অনেক লোকজন বিভিন্নভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকানুজ্জামান সরকার রোকন বলেন, ২০০৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পত্রিকায় খবর দেখে মোতালেবের খেজুর বাগান দেখতে আসেন। বাগান দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই স্মৃতি মনে রেখে কৃষক মোতালেব যদি শ্রদ্ধা ভরে তারেক রহমানের জন্য চেয়ার বানিয়ে থাকেন, এটি তার ভালোবাসার নিদর্শন। খেজুর মোতালেব অনেক বিখ্যাত একটি নাম। এটা উপরে রাব্বুল আলামিন আর নিচে তারেক রহমানের অবদান। ওইখানে তখন বিদ্যুৎ ছিল না, ওই তাৎক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করেছেন। চলাচলের রাস্তা ছিল না, রাস্তার ব্যবস্থা করেছেন। অচিরেই উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এদেশে আসবেন। এদেশে এসে আগামী দিনে যখন উনি নির্বাচনের পরে বাংলাদেশের দায়িত্ব নেবেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে জানাবো। আমি আশাবাদী উনি অবশ্যই খেজুর মোতালেবের এই স্বপ্ন পূরণ করবেন। রাজকীয় চেয়ার কোনো প্রতিদানের আশয় নয়, বরং এটি ভালোবাসা ও শ্রদ্ধার উপহার বলে দাবি করেন কৃষক মোতালেব। নাইমুল হাসিব, কালবেলা।